গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ঘাপটি মেরে আমি স্টাডি রুমে বসে আছি। প্রিয়াঙ্কা জানে অফিস গেছি। বরফি বরফির কথা বলছি না, ও কি বুঝবে, মানে ও কি বোঝে যাই না। বাবা অফিস যায় কী কী করে, বাট প্রিয়াঙ্কা জানে না আমি অফিস আজকে যাইনি, বাড়ি থেকে কাজ করছি। রাখির ছুটি উটি আছে, ম্যাক্সিমাম লোকজন ছুটিতে, ভাবলাম আজকেও বাড়ি থেকেই কাজ করি। বাট এক্ষুনি প্রিয়াঙ্কা আর বরফি ওপর থেকে নেমেছে নিচে, তো আমি গিয়ে একটু চমকে দিই। ಇಲ್ಲ ಇಲ್ಲ আস্তে 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 আমি এখন কথা বলছি এই যে পাপি আন্টির সাথে। পাপি আন্টি, আমাদের ব্লগ কেমন লাগে একটু বলো তো। ভীষণ ভালো লাগে, ভেরি নাইস। আমি ভীষণ এনজয় করি। আমি বরফিকে ভীষণ এনজয় করি। বরফি হচ্ছে আমার একদম অ্যাট্রাকশন, যে বরফি আছে ব্লগে। আর ওই দুজন ফার বেবি ভীষণ ভালো লাগে আমার। দুটো ফার বেবি ভীষণ পছন্দ আমার। নিজের তো আমি রাখিনি এখনো, তবে আমার বোনের আছে, ও এসে মাঝে মাঝে আমার কাছে থাকে। বাহ, ওর ল্যাব্রাডর আছে ওর, তো ওকে আমি মাঝে মধ্যেই আমি বলি যে তোরা যখন বাইরে যাবি আমাকে দিয়ে যাবি ওকে, তো ও আমার কাছেই থাকে। চলো কাজকর্ম সেরে আবার লাঞ্চের টেবিলে দেখা তোমাদের সাথে। খেতে বসে গেছি তিনজনে মিলেই। আমি এতক্ষণ ধরে পাপি আন্টির সাথে কথা বললাম, অনেকক্ষণ কথা বললাম। আমাদের যে নতুন চিন্তা ভাবনা, নতুন যে শুরু, সেটা নিয়ে কথা বলার ছিল পাপি আন্টির সাথে। বিকজ পাপি আন্টি নিজেও বিজনেস করেন, উনি অনলাইন করেন না, অফলাইন করেন, দিল্লিতে করেন। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে উনি অনেক এক্সপিরিয়েন্সড, একটু ওনার সাথে কথা বলা দরকার। আর কথা বলে আরও অনেক যা হয় আর কি, মানে যতটা জ্ঞান অর্জন করা যায় এই বিষয়ে ততটা জ্ঞান অর্জন করে নিই। যারা যারা এই ধরনের বিজনেস করার ইচ্ছা আছে সবার সাথে একটু কানেক্ট করার, জানার তারা কিভাবে করছে। এরকম না যে তারা কোথা থেকে নিচ্ছে আমিও সেখান থেকে নেব, ওরকম কোনো কিছু নয়। মানে জানার যে তারা কীরকমভাবে করছে, কী ধরনের বিজনেস আইডিয়াস তারা মানে নিয়ে চলছে, এগোচ্ছে, তারা যে এত ভালো করছে, কি কি দরকার পড়ে, কী রকম কী মাইন্ডসেটের দরকার হয়। মা দেখো, মা তো ওখানে করতো তোমরা জানোই, বাট কোনো না কোনোভাবে একটা হয় না যে আমরাও, যেহেতু এটা আমার কাছে নতুন, সেই কারণে আমিও একটু যাতে কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি, কিছুটা মার্কেট রিসার্চ যেমন আমরা করেছি, তো সেটাই আস্তে 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 জিনিসটা বড় করার ইচ্ছে আছে। তো সেই কারণে মনে হলো যে একটু সবার সাথে কথা বলি আগে। কথা বলে না কোথাও একটা মানে আমার মাইন্ডটা সেট হবে যে আগামী দিনগুলোতে আমি কী কী করবো। তো যাই হোক, সেটা নিয়েই কথাবার্তা বলছি, এই আর কি। চলো খেয়ে নিই। এই যে আজকে আমাদের রয়েছে লাল শাক, একদম লাল টকটকে শাক, আর সাথে রয়েছে এখানে পার্শে মাছের আলু দিয়ে একটা ঝোল। বিকেলবেলা একটু ছাদে এসছি, একটু ঠান্ডা হাওয়া দিয়েছে, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে যতদূর মনে হয়। মেঘলা হয়ে গেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একটু বেটার লাগছে। কয়েকদিন ধরে যা গরম পড়েছে। চুল দাড়ি কাটতে বেরিয়েছিলাম, কাটা হয়ে গেছে, দাড়িটা অনেকটা ছেটে দিয়েছে। 1 নম্বর ভুল করে লাগাতে বলে দিয়েছি, ঠিক আছে গজিয়ে যাবে কয়েকদিনে। প্লাস কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল, এই যে কাঁধে ব্যাগ, সেগুলো নেওয়া হয়ে গেছে বাড়ির দিকে। আবার দেখো রেডি হয়ে গেছে, সাদা পাঞ্জাবি প্যান্ট পরে রেডি, বরফি রেডি। কোথায় যাচ্ছি? আয়, চলে গেলাম, বাই। টুকি এই এসেছি। আস্তে 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 দাঁড়া, একটু সোজা হয়ে দাঁড়া, একটু তোমায় দেখি কেমন লাগছে, দাঁড়াও। হ্যাঁ না ঠিক আছে, দাঁড়াও, একবার ছাড়ো আমাকে দেখি, সোজা দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, একটু জামাটা দেখাই, একটু জামাটা দেখাই তোমার, একটু দাঁড়াও। যে সাদা পাঞ্জাবি পরেছে, এমব্রয়ডারি করা, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। বাড়ি ফিরে কি দেখি, রেডি হয়ে গেছে বাবু মশাই দাদা বল নিয়ে নিয়েছে। হ্যাঁ নিয়ে নাও তুমি, একটু বলো দাও বুধু দাদা, দাও দাও বুধু দাদা দাও। ও বাবা, ভাইয়ের বল যদি ছিঁড়েছে।
নিজে নিজে সোফায় উঠে যায়, গিয়ে বসে থাকে। সাবধান। সাবধান, আস্তে দেখে জানে আওয়াজ করলে কোন নামছে দেখুন, আহ আহ। ঝুলছে। স্নান টান সেরে নিয়েছি, এই হচ্ছে আমার নতুন লুক। চুল টুল কাটার পর লুক এখন ঠিক লাগছে তবুও, কি বলো? কেন তুমি কি বলছিলে? বাইরে হ্যাঁ, চেঞ্জ একটু বেশি ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে? দাড়ি দাড়ি আচ্ছা দাড়ি, সে ঠিক আছে, দাড়ি আমার বেড়ে যাবে, দাড়ি ছোট হবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মা ড্রেস চেঞ্জ করাচ্ছে, রাখি স্পেশাল। জগন্নাথ অলরেডি হয়ে গেছে। আমাদের এখানে রাখি উৎসব শুরু হয়েছে। হ্যাঁ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা নতুন ড্রেস করে রেডি। সবাই সবুজ আছে, দেখো কি কি রকম কোইন্সিডেন্স দেখো। হ্যাঁ, আমরা কিন্তু এই কালারের রাখি এনেছি, হ্যাঁ, জাস্ট ম্যাচিংটা দেখো। আমি রাখিটা দেখিয়ে দিই। আগে বলরামকে পড়াচ্ছি, বলরাম বড় দাদা। এবার যজ্ঞ দাদা। কি রে দিবে? লায়লা পুজোর জন্য ইকো ফ্রেন্ডলি রাখি তৈরি হচ্ছে এখানে, ফুলের, প্লাস্টিক কিছু নয়। এই যে ওই দুজনের রাখি, এটা বরফির একটা রাখি, এটা এই রাখি একটা বরফির, এটা পাঠিয়েছে হচ্ছে ওর শিকি দিদি। এটাতে হ্যাঁ, এটা আবার লাইট জ্বলে, টাকা 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 টাকা। আর এটা হচ্ছে মা পড়াবে। নাও নাও, এদিকে এই রাখি পরানো যাচ্ছে না, বসাস দেখো। এরম দেখেছো কখনো রাখি পরবে না কেউ? আচ্ছা নাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। মিষ্টি খাইয়ে ট্রিট দিয়ে। নাও নাও নাও, আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, হয়ে গেছে, কি সুন্দর লাগছে, বাহ বাহ, কি সুন্দর লাগছে মামা, কি মিষ্টি লাগছে। বলে বাবালে, দেখ, এই দেখ, ও বাহ, দেখি হাত, দেখি হাত, দেখি 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 দেখি, মা না, মিষ্টি খাও, মিষ্টি খাও, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে মা। আরেকটা করতে হবে এই হাতে, এই হাতে আরেকটা পড়ো না, ওই হাতেই পড়াও, এক হাতেই পড়ায়। এইটা কি দেখ, হ্যাঁ, এই দেখ কি হবে, দেখ এই দেখ, লাইট জ্বলবে, দেখ, কই, কোথায় কোথায়, টেপো। হ্যাঁ, এই এই দেখ, এই লাইট জ্বলছে, হ্যাঁ, ডিং 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 ডিং। বাহ বাবা, চলো মিষ্টি খাও, এ না মিষ্টি খাও, এ বাবা, আমি বললাম না, মিষ্টি খাও, মিষ্টি খাও। মিষ্টি খাও, মিষ্টি খাও, সব same। বাহ, এই দেখো, সবাইকে দেখাও, সবাইকে দেখো কেমন Very হয়েছে, good, দেখো, very good. থ্যাংক ইউ বলে দাও, শিখি দিদিকে থ্যাংক ইউ বলে দাও, বলে থ্যাংক ইউ। তোমারও আছে মা, তোমাকেও পড়াবো, এস এস, ওরা পড়ে থাকো, পড়ে থাকো। লালায় রাখি পড়বি? আয় না না, আয় বুঝো, আয় মানে ও বোঝো, আয়। তো বলছে রাখি ফাঁকি কি, আমাকে ট্রিট ফিট দাও, কি গো? দেবো দেবো, পড়না পড়না পড়না, রাখি রাখি রাখি, বাবা বাবা বা, কি সুন্দর, বাবা লাইলা বলবে এটা তো আমার খাবার। হ্যাঁ, সরো, লাইলা তোকেও পড়াবে, দাঁড়া, দেবো। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, বোঝাতে রাখি পড়ছে, এই দেখ, বোঝাতে রাখি পড়ছে, দেখ, বরফি, দাঁড়া দাঁড়া, দেবো দেবো, স্টে, কি সুন্দর লাগছে রে, সাদা গায়ে লাল রাখি। হ্যাঁ, দেবো দেবো, এই দেখ বরফি, এই দেখ, বোঝাতে রাখি পড়েছে, দেখ, এই, যা যা যা, আমি রাখবো, আলাদা দিলাম 5 সেকেন্ড। sit down, একবার খুলে দিয়েছে, আবার পড়ানো হয়েছে তাকে রাখি। এবার লাইলাকে পড়ানো হচ্ছে। যাও ধরো, কেন ট্রিট মুখ করো।
পেটটাও ফুলে গেছে, আর একবার পরিয়ে দিচ্ছি, আমি পরিয়ে দিচ্ছি আর কি করবো। ব্যাটারিটা মানে বাড়িটাকেও বার করে লাইটটা খুলে দিয়েছে, দিয়েছে। ওর অসুবিধা হচ্ছে ওটা নিচে। শুধু এলিফ্যান্ট করে থাক। এলিফ্যান্টও ভালোবাসে, এলিফ্যান্ট আমাকে দেখায় কি সুন্দর হাতটা বাড়িয়ে, দেখেছো? হ্যাঁ, হাতটা বাড়িয়ে আছে। জানে করতে হয়। শুরুতে বুঝতে পারিনি ব্যাপারটা। বাস ভেরি গুড। ভেরি গুড, বাহ কিচ্ছু না, হাতটা এরম করে গেছো। বরফির আবার রাখির গিফটও এসে গেছে দিদুনের থেকে। এই যে গিফট, ইলেকট্রিক নেল ট্রিমার কাটার, এটাই দরকার ছিল। অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজে। বরফি ওখানে খাচ্ছে, আর আমাদের রান্নাটাও হয়ে গেছে। একটু দেখাই কি হয়েছে আজকে। আজকে স্পেশাল রান্না, এই যে চাউমিন। এটা একটু অন্যরকম চাউমিন ছিল, দেখাচ্ছি কি মানে কোন চাউমিনটা বানানো হয়েছে। আজকে বানানো হয়েছিল সুরিয়া নুডলস উইথ টেস্টি মশালা। হ্যাঁ, এটা না অনেকটা ওই ম্যাগির মশালা বলবো না, বাট ওর থেকে কম, মানে অতটাও না, একটু অন্যরকম মশালাটা। 2 প্যাকেট বানিয়েছি, ছোটো ছোটো থাকে যে এরকম ম্যাগির মতোই, মানে ম্যাগির মশলার যেরকম প্যাকেট হয় এরকম প্যাকেটেই দিয়েছে। বাট আমরা কি করেছি, 2 প্যাকেট করেছি, আর এখানে প্রত্যেকটা প্যাকেটের সাথে এরকম 3টে করে মশলা দেয়, তো একটা প্যাকেটের মশলা ইউজ করেছি, বাকি আর করিনি, যে রাখা আছে। পুরো ক্লিপ ছেড়ে দিয়ে এখানে উঠে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, এটা যে ক্লিপটা ওকে পায়ে বাঁধা থাকে, 2 পা দিয়ে, সেটা খুলে ও সোজা উল্টো দিক করে দাঁড়িয়ে আছে, মানে খুলে মানে ভেতর দিয়ে পাটা বার করে দাঁড়িয়ে আছে। অবস্থাটা ভাবো, এরকম ভাবে দেখলে কার না ভয় লাগবে। বরফি কেন করলে এটা তুমি? ধরবে না, রান্না ছেড়ে দাও, দুম ফটা শোক। দেখেছো সাহসটা, দেখতে পাচ্ছ কি হচ্ছে? সাহসটা দেখতে পাচ্ছ তোর? নামিয়ে দাও, দুম হয়ে যাবে, দুম। এই হচ্ছে বরফির জন্য জন্মাষ্টমীর ড্রেস। কালকে যেটা আমরা নিয়েছি। এই হচ্ছে তার গয়না। আজকে একটা রাখি পড়তে গিয়ে যা কীর্তি করেছে। দেখা যাক এটা পরে কিনা, পরবে নিশ্চয়ই, দেখি। এটা আয়নার সামনে দাঁড় করিয়ে পড়াতে হবে কথা। অদ্ভুত সুন্দর দেখতে, অন্যরকম, মানে এইরকম যে পাওয়া যাবে আমি সত্যিই ভাবিনি। হয়তো তোমরা অনলাইনে দেখতে পাও, বাট এটা সত্যি কথা, এটা আমার খুব ভালো লেগেছে। মুক্তমালা, আরো জুয়েলারি। হ্যাঁ, জুয়েলারি আর জুয়েলারি। আস্তে আস্তে, ওরে বাবাটা দেখেছো কি করছে? এটা বাঁশি, বাঁশিটা একটু আমার একটু কম কম লেগেছে, মানে এত কিছু করেছে, বাঁশিটা একটুখানি কিছু করেছে। বাট দেখি আমাদের কাছে কোনো কাপড় টাপড় থাকলে আমরা সেটা জড়িয়ে দেবো। হ্যাঁ, জানি না, যাই হোক, এটা বাঁশি। ঠিক আছে, ওটা পরে আসছে, ওটা নিয়ে পরে কথা বলছি। এটা হচ্ছে বাজু বাঁশি। এই বাঁশি শুনে ঘরে থাকা যাবে মনে হচ্ছে। এই বাঁশি শুনে কেউ বাড়ি থেকে বেরোতে চাইবে না। যাই হোক, এটা বাজু বান 2টো। ও হ্যাঁ, এটা হচ্ছে মুকুট। সর্বনাশ। এটা একটা ময়ূরের পালক, কোথায় লাগাবো জানি না। হ্যাঁ, আর এটা কানের, দাঁড়াও, এটা কানের দুল। কি করে এটা লাগাবে? ক্লিপ ও সিস্টেম। ক্লিপ আছে, বাপ রে বাপ। আরে চুল থাকলে আর কি করে এগুলো হবে? এগুলো তুমি সেই সময় পাবে নাকি? এগুলো পাওয়া যায় না, এগুলো এই টাইমেই এখানে আসে। কালকে দোকানে এত কিছু আমরা মাইনিউটলি দেখিনি। হ্যাঁ, আর এইটা হচ্ছে কামারবান। আমি দেখেছি, এটা হচ্ছে কামারবান। ঠিক আছে, এবার আমি ড্রেসটায় যাই। হ্যাঁ, অনেক কিছু জিনিস, একটার পর একটা। এবার ড্রেসটায় যাই। এইটা হচ্ছে ওড়নাটা, ঠিক আছে, মানে যেটা ওই স্ল্যাশটা, উত্তরীয়। হ্যাঁ উত্তরীয়, যেটা এরকম ভাবে পরবে। আর এইটা হচ্ছে কোনো জামা নেই, হ্যাঁ ধুতি। এইটা হচ্ছে ধুতিটা। শাবাশ। সুন্দর না ব্যাপারটা? প্যান্টের মতোই অনেকটা। হ্যাঁ, প্যান্ট, এটা পুরো প্যান্ট। এটা প্যান্ট দড়ি এটা। দড়ি লাগাতে হবে, দড়িটা আলাদা করে। এটার পিছন দিকটা, সামনের দিক, পিছন দিক দেখেছো কি সুন্দর করে করা। দারুণ। আর মানে দুদিকেই জড়ি দেওয়া আছে। এত ভাল লাগলো দেখতে এটা, না এটাই নেব। তো এই হচ্ছে বরফির জন্মাষ্টমীর ড্রেস, যেটা হয়তো সব বাবা মারাই চায়, যাদের ছেলে তাদের কথা বলছি। মেয়েদেরকে সুন্দর করে সাজায় রাধা হিসেবে, রাধিকা। আর ছেলেদেরকে কৃষ্ণ হিসেবে সাজায়। যাই হোক, এত কিছুর মাঝখানে কীভাবে বলবো, সিচুয়েশন নিয়ে কথা বলছি না আর। আমরা
চেষ্টা করছি এবং যেভাবে লড়ছি সেভাবে লড়ে যাব। আর ব্লগটাকে এখানেই শেষ করবো এটা দেখিয়ে, বিকজ কালকে দেখাবো ভেবেছিলাম, কালকে আর ভালো লাগছিল না আমার, সে কারণে আর দেখাইনি। রাত্রে সারাদিন ধরে আমি নেট অন করিনি, হঠাৎ করে রাত্রে নেট অন করি আমি একটা খবর পাই, মানে সেটাও মানে কি বলবো, আর ইচ্ছা করছে না। যাই হোক, আমি ওই কথাগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করবো। এই একটা জিনিস দেখিয়ে তোমাদের দেখালাম, যা আশা করছি তোমাদের ভালো লাগলো। আর এগুলো মোটামুটি অনেকগুলো জায়গাতেই পাওয়া যায়, অনলাইনে চাইলেও পেয়ে যেতে পারো, আর অফলাইনে তো পাওয়া যায়ই অনেকের কাছে। এই এগুলোকে- মানে প্রিয়াঙ্কা যেটা বলতে চাইছে তার মানে এটাই যে এইগুলো করা মানে কোনোভাবেই আমরা প্রতিবাদের সাথে যুক্ত নই, আমাদের চ্যানেল থেকে প্রতিবাদের সুর হারিয়ে যাচ্ছে সেরকম কিছুই না। আমরা প্রতিনিয়ত খবরের মধ্যেই রয়েছি, আমরা প্রত্যেক স্ক্রলে নতুন কোনো আপডেট আছে কিনা সেই খোঁজ করছি, আমরা অপেক্ষা করছি ন্যায় বিচারে আমরাও post করে তোমাদের যাচ্ছি। মতো। প্রিয়াঙ্কা তো কনস্ট্যান্টলি পোস্ট করে যাচ্ছে, ভয়েস রেজ করে যাচ্ছে, এবং আমাদের চ্যানেল মারফতও আমরা অনেক যাই হোক, মানে আমার মনে হয় এটা কোনো বলার বিষয় নয়। আর এটা কোনো আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি মানে বলতে এটা বাধ্য হচ্ছে, এটা কোনো কম্পিটিশন নয়। মানে একদম। এই এরা করলো আমি করলাম না, বা ওরা করলো না আমি করলাম, আমি দুদিন গেলাম বা আমি একদিন গেলাম প্রোটেস্টে, ওরা তো গেল না, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। যেদিন যার সুবিধা হয়েছে সেদিন সে গেছে। সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে এভাবে তো রাত্রিবেলা যাওয়া যায় না। দিস ইজ নট অ্যান এক্সপ্লেনেশন, আমি আবারও বলছি। জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর, ডেফিনেটলি আমাদের মাথায় সেটা আছে, সবসময় থাকবে যতদিন না জাস্টিস আসছে। আর কোথাও না কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে আরে আমরা যেটার জন্য লড়ছি সেই ঘটনা অন্যান্য জায়গায় কিন্তু ঘটছে অলরেডি, মানে ঘটে গেল। প্রতিদিন একটা করে কেসেস, মানে একটা আমরা জানতে পারছি প্রতিদিন 80টা 90টা করে কেসেস হয় বারবার। আমাদের লাইভে যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে কি করছে, দেখেছো? ও বরফিন একটা চেয়ার ঠেলে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, তাই কি বলবো আর। এই আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। এইসব দেখে এটাই আমাদের এন্টারটেইনমেন্ট, আমাদের কিছু করার নেই, মানে ওকে দেখেই এন্টারটেইন হয়ে যাই সেটাই। আমরা। এন্টারটেইনমেন্টের আলাদা করে কিছু লাগে না। কতদিন হয়ে গেছে, কত মানে বছর ঘুরে গেছে, আমরা বসে একটু সিরিজ দেখবো সেটা দেখতে পারি না। একটা দেখে সারা পুরো মানে প্রত্যেকটা এপিসোড আটকে আছে, মানে এইরকম অবস্থা আমাদের, বুঝতেই পারছো। যাই হোক, যারা আমাদেরকে দেখো রোজ তারা জানো। হ্যাঁ, তো যাই হোক, সেটাই প্রতিবাদ এখনো চলছে এবং চলবে। একদম। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।